সুজুদ না কুজুদ কুরসি হে সোনারি সোনার সোনারি সোনা। মারহাবা। এই গান গাবো, এই গান আমরা গাবো, জান্নাতের হুরুগের বান্দা গাবে। আমাকে আপনাকে লাল গালিচা দেবে। প্রধানমন্ত্রী যেমন আসলে লাল গালিচা দেয়, এইরকম লাল গালিচা না, এর সে কত দামি কত উন্নত মানের গালিচা দেবে একমাত্র আল্লাহ ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে বললেন, লা মাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আমি পুনরুত্থিত করব নির্ধারিত দিনে, নির্দিষ্ট সময়। কথা কার? আল্লাহ। বলুন কথা কার? আল্লাহ। নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়। পারছি ভাই ঠিক আছে কথা? নির্দিষ্ট দিনে, হ্যাঁ নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ে আমার আপনার উঠাবে, কিয়ামত ঘটাবে, আমরা আখিরাতে উঠব। সেই দিন আমাদের অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। কারো শরীরে কোনো পোশাক থাকবে না, যার যেরকম আমল সেইটুকু পরিমাণে থাকবে, ঘামের মধ্যে থাকবে। যার যেরকম আমল সেই রকম মান শান পাবে, মান মর্যাদা পাবে, আশা আজিম জায়গা পাবে এবং সাহায্যের জায়গা পাবে। আর যাদের আমল আখলাক চরিত্রে কিছুই নাই, এদের অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল বলেন, বান্দা তুমি যখন মৃত্যুবরণ করো, মৃত্যু যখন হয়ে যায়, মৃত্যু যখন এসে যায়, বান্দা তোমার কণ্ঠনালীতে যখন মৃত্যু এসে যায়, ফালাউলা ইদা বালাগাতিল বান্দা তোমার যখন কণ্ঠনালীতে যখন তোমার জীবন চলে আসে, তখন তোমার ব্রেন কাজ করে, তোমার বিবি কান্দে, সে তোমার সন্তান ছেলে মেয়েরা কান্দে, বিবি কান্দে, স্বামী গো একটু আগে তুমি বাজারে গিয়েছিলা, অফিসে গিয়েছিলা, ব্যবসায় গিয়েছিলা, কি হলো তোমার, কেন তোমার এমন হলো? তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সের মধ্যে কইরা তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে যাবে। মেডিকেল ডাক্তার দেখার পরে মৃত্যু ঘোষণা দিয়ে দিবে। মৃত্যুর পর 30 সেকেন্ড পর্যন্ত আমার আপনার মেধা থাকে। যেরকম সুবহানাল্লাহ। মরার পর কয় সেকেন্ড? 30 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 2 3 কত হলো? 30। 30 সেকেন্ড কম না কিন্তু। 30 সেকেন্ড অনেক কথা বলা যায়। মরার পরে 30 সেকেন্ড প্রত্যেকটি মাইয়াতের মেধা কাজ করে। আর আরেকটা কথা বলি, মানুষ মরে না, মানুষের শুধু স্থান চেঞ্জ হয়। আপনাদেরকে বুঝতে হবে, আল্লাহর কসম করে বলি, আমরা শুধু স্থান চেঞ্জ করব। বদকারা নেককারের জান কবজটা কেমন হবে যদি একটু শুনাইতে পারতাম ভালো হতো। আপনারা যদি সময় দিতেন শুনাইতাম। যেহেতু আপনারা খুব তাড়াহুড়োর মধ্যে আছেন, অত দূরে যাব না। খেয়াল করে 30 সেকেন্ড পর্যন্ত মেমোরি কাজ করে। যখন জান কবজ হয়, জান কবজের আগে একটা মানুষের কেমন হয় দেখেন, লোকটা ছটফট করে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুরবি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, বলে আল্লাহ এ আমার রব, আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি রক্ষা করো। ওয়াউযু বিকা মিন ইয়াহদুরুন, শয়তানের পথ থেকে বিভ্রান্তি থেকে আমাকে রক্ষা করো। হাত্তা ইযা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু যখন কাছে আসবে, মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু যেগুলো হয়ে যাবে, তখন আমি আপনি বলবো 30 সেকেন্ড পর্যন্ত বলতেছি ক্বালা রাব্বি ইরজিউন, আমাকে তুমি ফেরত পাঠাও, আমাকে তুমি ফেরত পাঠাও। আল্লাহ আমাকে তুমি ফেরত পাঠাও। দুনিয়ার মধ্যে আমি কোনো কিছু করি নাই, আমলের সনে করি নাই, নেকির কাজ করি নাই, আল্লাহ মসজিদ মাদ্রাসা করি নাই, ঈদগাহ মাঠও যাই নাই, কবরস্থানে আমাকে নিয়ে যাইবা, সেই কবরস্থানে কোনো কাজও করি নাই। নামাজ পড়ি নাই, রোজা করি নাই, যাকাত দেই নাই, হজ করি নাই, আল্লাহ গরিব মিসকিনকে দান করি নাই।
সে বলতেছে আল্লাহর কাছে আমাকে ফেরত করে মারা, আমাকে ফেরত বানাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলেন, আমার আল্লাহ পাক বললেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতুকা লাআল্লি আমালু সালিহান, আমি তো কোনো আমল সহি করি নাই, নেকির কাজ করি নাই। আল্লাহ রাব্বুল বলেন তারাকতুকা, তা কখনো না, তোমার কাছে আমার ওহীর বাণী কথা দিয়েছে, মসজিদের ইমাম বক্তব্য দিয়েছে, ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের কথা শুনছ, আমার নবীরা কিতাব যারা হাজার বছর আগে তোমার কাছে গিয়েছে, তুমি নাম বলতে মুসলমান, এই মুসলমান, তুমি মুসলমান ছিল না, তুমি না ফুরমান বেঈমান নাস্তিকদের কালচার পালন করেছো, এখন তুমি জানকো হুজুরের গায়ে বলতেছো আল্লাহ প্রিজুন, আমাকে ফেরত পাঠাও, আমাকে ফেরত পাঠাও। তার টোটালা তার কখনো সম্ভব না। চিৎকার করো আল্লাহু আকবার। দেখেন না কিছু নাস্তিক টিভির মধ্যে বড় বড় টকশো করে, কথা বলে না, রাজনীতির মধ্যে নিয়ে যাচ্ছে না, ঘুরি ঘুরি অন্যদিকে নিয়ে যায়, ঘুরি ঘুরি কি এই দেশের শত্রু হলো আলেম ওলামা, এই দেশের শত্রু হলো কোরআন, এই দেশের শত্রু হলো নবীর বাণী। কথা বলুন ঠিক কিনা? আরে মুসলমানরা কথা বলবে না, নবীর বাণী, নবীর কোরআন, আল্লাহর বাণী, নবীর বাণী, আল্লাহর কোরআন, আমাদের আপনাদের মাথায় টুপি, দাড়ি, তসবিহ, পাঞ্জাবি, এগুলো নাস্তিকদের, কাফিরদের, মুশরিকদের কাছে হলো শত্রু। কথা বলুন ঠিক কিনা? সব মানে সারা রাত বুঝালে সকালবেলা বলতেছে কাল গাছ আমার, সম্ভব? কষ্ট হয় আপনাদের? গোখরো সাপের বিষে, গোখরো সাপ যদি কামড় দেয় ওই লোক বাঁচে, কথা বল না কেন? গোখরো সাপের পরীক্ষাটা করবেন কেন? গোখরো সাপ যদি কামড় দেয়, কাঁচামরিচ লবণ দিতে হবে তার মুখে, কস কস করে কামড় মারবে, কামড় দেবে, চাবাবে, তাকে ঝাল লাগবে না, মনে হয় এটা কোনো কিছুই না। আর গোখরো সাপ কামড়া নিশ্চিত সে মৃত্যুবরণ করবে, মানে যে কোনো বিষধর সাপ, ঠিক না? ঠিক। ঢোলা সাপের কোনো ঈমান আছে? কথা বলে না, ঢোলা সাপের কোনো ঈমান আছে? এই সমস্ত নাস্তিকরা যারা জুমার নামাজ পড়ে আর হলো ঈদের নামাজ পড়ে, এরা হলো গোখরো সাপের তুলনায় কোনো অংশ কম না। যে দিনের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে, দান্দার তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, যে দিনের জন্য উহুদের প্রান্তরে দান্দার মোবারক শহীদ হয়েছে, যে দিনের জন্য নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তাদের পরিচয়টাকে বেরিয়ে দিয়েছেন, যে দিনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়া অবস্থায় তাকে জীবন দিতে হয়েছে, যে দিনের জন্য নামাজরত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজহাকে জীবন দিতে হয়েছে, সেই দিনের জন্য বিশ্বের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়ারে আবু তালেব জেলখানা 3 বছর কারাবরণ করতে হয়েছে, সেই দিনের জন্য আমরা এখন পর্যন্ত জীবন দিতে পারি নাই, রক্ত দিতে পারি নাই, অর্থ দিতে পারি নাই, টাকা দিতে পারি নাই, সম্পত্তি দিতে পারি নাই, সামান্য কিছু দিতে পারি নাই। ভালোবাসি আল্লাহ, রাসূলকে, কোরআনকে, মসজিদকে, মাদ্রাসাকে, ঈদগাহকে, সেটা আরো সস্তা, শুধু মুখের কথা, পরিকৃত পক্ষে নেই। ভাইজান এই যে প্রাচীরটা দিতে হবে, টাকা লাগবে 1 লাখ, আপনি প্লিজ, আপনার তো অনেক কিছু আছে, 10,000 টাকা দেন না। বলছে ভাই নিজেই মৌজ বাঁচি না, দেখি আমি, কথা বলেন না? আরে বাবা কোরআন কে আপনি একটু বন্ধ হয়েছে, চেহারার দ্বারা হবে না, আপনি একমাত্র পারবেন। কি বাবা 10,000 টাকা চাইলে কি কর? উনি বলছে টেহাই নেই, আপনাদের ভাষায় এটাই বোধ হয়, টেহাই নেই। নিজের বাড়ির 60,000 70,000 টাকা একটা খাটের মধ্যে ঘুমায় রাখতে গেলাম, কতবার ঠিক করে শীত আসছে, বাথরুমের মধ্যে গিজার, টাইস করা বাথরুম,
ফলকটা টাচ করা, কথা বলেন না, গেসিংয়ে হাত দেওয়া। আর জান্নাতে সব সুখ তো নিয়ে নিলে তাহলে ওখানে যা কি সুখ করবেন? হ্যাঁ, দুনিয়া তো করলেন, আখিরাতের জন্য কিছু করে তাহলে সে ভালো পাবেন। মৃত্যুর ভয় যাদের ভেতরে আছে, অর্থ তাদের কাছে বড় নয়, সম্পদ তাদের কাছে বড় নয়, ছেলে তাদের কাছে বড় নয়, স্ত্রী তাদের কাছে বড় নয়, মেয়ে তাদের কাছে বড় নয়, আত্মীয় স্বজন তাদের কাছে বড় নয়, বড় বড় তার কাছে আমল, তার কাছে দান, তার কাছে সহযোগিতা, তার কাছে সবকিছু। কথা বলেন ঠিক কিনা? যখন কণ্ঠনালীতে যখন জীবন আসলাম, স্ত্রী সন্তান ছেলে মেয়ে কাঁদতেছে, তাড়াতাড়ি আমার আপনাকে নিয়ে গেল হাসপাতালে, ডাক্তার মৃত্যু ঘোষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দা বান্দি, তোমার বাবার যখন মৃত্যু হয় তোমরা খুব করুণ সুরে কাঁদতেছো, চিৎকার মেরে কাঁদতেছো, ডুকরে ডুকরে কাঁদতেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা কাঁদতেছো। তোমার বাবার যখন জান কবজ হন, তোমার বাবার শরীরে 6 জন ফেরেশতা ছিল। এই 6 জন ফেরেশতা যখন আমার বন্ধুরা একের একে চলে যায়, আদম মালাকুল যখন জান কবজ করে, তখন তোমরা কাঁদতে পেরেছো, কিন্তু মাদার কিছু করতে পারো না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, সেই সময় আমি তাকিয়েছিলাম, দেখছিলাম। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। চিৎকার করুন আল্লাহু আকবার। আর আমি ছিলাম অতি কতর নিকট তোমাদের সেই, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা তা দেখতে পাও নাই। আল্লাহ রাব্বুল বললেন, আল্লাহ রাব্বুল বললেন, আল্লাহ রাব্বুল বললেন এ বান্দা তোমরা কিন্তু দেখতে পাও না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, বরং কেননা কিন্তু তোমরা এমন নাও যে কারো অধীনস্থ, অধীনস্থ ছেলে আমার, কার? আল্লাহ। কার? আমার। আমার অধীনস্থ কার? আল্লাহ। আল্লাহ, কোন মানুষের না। আমার আল্লাহ রাব্বুল বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, কেননা নিশ্চয় তোমরা কারো অধীনস্থ নাও। অধীনস্থ যদি হন তোমরা আমার অধীনস্থ, আমার গোলাম। কার গোলাম? যদি বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। এই হাতটা কার? এই মাথা কার? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার দেওয়া? আসমান কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? গ্রহ নক্ষত্র কার? আমার আপনার হায়াতের মালিক কি? রিজিকের মালিক কি? সবই যদি আল্লাহর হুকুম চলে, কত বলেন? সবকিছু আল্লাহ, আল্লাহর অধীনস্থ। আল্লাহর কাছে যখন চাইলাম, আল্লাহর দিনের জন্য যখন চাইলাম, তখন আমাদের হাত শুকে দেয়। চাওয়ার বেলায় দু হাত বাড়াও, খোদার দরগায় কাতরে, দেবার বেলায় দু হাত লুকাও, দু বগলের ভেতরে। কথা বলুন ঠিক? আল্লাহর কাছে টিকে যাই। এ ভাই এই জ্যাকেট, এই যে জ্যাকেট, তাহলে আমি চলে যাবো ভাই। আর কয়েক মিনিট সময় দেন ভাই, বুঝছি বিরক্ত হয়ে গেছি, শেষ করে দেবো, শেষ করে দেবো। আমি বন্ধ করলাম, কোরআন শরীফ বন্ধ করে ফেলছি। কেন ভয় করতেছেন? বন্ধ করবো, চিন্তা করিয়েন না, শেষ করবো। ওই যে হাত টানাটানি করলে ওটা শুনবেন না? হ্যাঁ শুনবেন। আর একটা গল্প শুনেন, কোরআনের তাফসীরের ঘটনা শোনাও, শোনাবো? বন্ধুরা আমার প্রিয় গুরু আল্লাহ রাব্বুল বললেন ওয়াজাআতু সাফওয়াতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিজুর। আল্লাহু আকবার। যখন মৃত্যু এসে যাবে, মৃত্যু যখন এসে যাবে, মৃত্যু যখন হয়ে যাবে, মিনহু তাহিদ, আমার আল্লাহ পাক বলছেন আমি তখন তোমাদেরকে বলবো সেই দিন, হে আমার বান্দারা, সেই দিন তোমরা অনেকেই বলছিলে যে
আল্লাহ বলতে কিছুই নাই, সব মানুষ মরে যাবে, পছন্দের বলে কিছুই নাই। আজকে কি আমি কেমন ঘোরাইতে পারছি? তোমাদের মৃত্যু দিছিলাম, তোমাদেরকে আমরা জাগ্রত করলাম, তোমাদেরকে কেমন মাঠে উঠালাম, এই কথা বলবো। তখন সবার মাথা নিচু হবে। সবার মাথা কি? এক ছেলে আর এক প্রেম। এই যে ভাই, এই যে এই যে আর শোনেন না, এদিকে আসেন। এই লোকটা দেখিয়ে আমি অস্তে এতক্ষণ টানলাম, আর কোন উঠিয়ে দেয়, আমার ওয়াজ বেকার হয়ে গেল। ওয়াজ বেকার, এটা কি গরম হয়েছে নাকি? তার কিসের জন্য উঠছেন ভাই? আর উঠবে না কেউ। এবার যদি কেউ ওঠে তাহলে বুঝবেন যে ওটা ধ্বজভঙ্গ আছে। কি আছে? ধ্বজভঙ্গ আছে। এক উজুতে যদি 12 ঘন্টায় না যায় তাহলে কিসের? খেয়াল করে, এক ছেলে আর এক মেয়ের প্রেম, একই কথা বুঝলেন? এক ছেলে আর এক মেয়ের প্রেম, প্রেমটা মারাত্মক প্রেম ভাই। মেয়ে লেখছে, মেরে প্রিয় সালাম নিও, আশা করি তুমি ভালো আছো। কে বলছে? কথা বুঝলেন না কেন ভাই? চিঠি লেখছে কে? মেয়ে লেখছে ছেলে কি? মনে করেন চিঠি লিখছে মেয়ে, মেরে প্রিয় সালাম নিও, আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু শয়নে স্বপ্নে তোমার চিন্তায় আমারে ভালো লাগে না, খাইতেও পারি না, শুতেও পারি না। তুমি যদি আগামী কালকের মধ্যে আমার সাথে দেখা না করো, আমি আমার জীবন গলার সাথে দিয়ে দেব। দড়ির সাথে, দড়ির সাথে কি? গলায় দড়ি দিয়া। এই চিঠি যদি প্রেমিকার লেখে, আর ওকে কিন্তু ওর ওই মেয়ের বাপ বলছে নদীর ওই পারে বাড়ি, এই পারে এর বাড়ি। আছে না? আছে, নদী আছে না? নদীর ওই পারে হলো মেয়ের বাড়ি, আর এই পারে হলো এর বাড়ি। আর মেয়ে বাবা বলছে যে বেটা তোরে যদি আমার এলাকার কখনো দেখি তোর পা ভেঙে দেবো। ও কি আর যাবে? কথা মানে বলতে যাবে? আপনি যদি বলেন বেটা তোর যদি কোনোদিন দেখি তোমার পা ভেঙে দেবো, ওই ছেলে আসবে? ওরে বাপ রে বাপ, মেয়ের বাপ যা করেছি, আমার পাটা অন্তত ঠিকঠাক। এই থেকে মেয়ে চিঠি লিখছে, এই চিঠি পাইয়ে ছেলে আর অস্থির, জীবন যায় যাবে। যে প্রেমিকা আমার জন্য জীবন দিতে চায়, আমি তার জন্য কিছুই করতে পারবো না, এটা কোনো হলো? সে চিঠির উত্তর না লেখে গভীর রজনীতে, আপনাদের টিনের বাড়ি দেখলাম না এগুলাতে, শীতের রাত, মাংসের টপ 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 করে শীত পড়তেছে, ল্যাপটা মানুষের মতো করে দিয়ে বালিশের উপর দিয়ে জানলা দিয়ে বের হয়ে, দরজা কিন্তু লাগা আছে, দরজা কিন্তু কি কথা বল না, দরজা লাগা আছে, বের হয়ে নদী পার হচ্ছে, কোনো কিছু নাই, এই নদী পানি পার হয়ে যেতে হবে। কাপড় চোপড় খুইলা ডান হাতের মধ্যে কাপড় নিয়ে নদী পার হইতেছে। দেখি চারটে কিন কথা, কথা বলা যায় চারটে কিন কথা, দাঁতের বাপ কাঁপতেছে, কিন্তু তাকে কিন্তু খারাপ লাগে না, তাকে কিন্তু কি যতই মেয়ের বাড়ির দিকে আগায় বাবা ততই ভালো লাগে, যত আগায় ততই ভালো লাগে, যত আগায় ততই ভালো লাগে। মানে কার দিকে যাচ্ছে? প্রেমিকার দিকে। ভাই দেখছেন, বুঝে ফেলাইছে কার দিকে যাচ্ছে? প্রেমিকার দিকে যাচ্ছে। এখনকার ছেলেরা কি করে জানেন? যে বাড়ির মেয়ে আনা সুন্দর আছে, রাইটি ব্রিজ যাবার গান গাবে, এমন একটা মেয়ে যদি এনে দেখে আমি করবো তারে বউ, আমি করবো তারে বউ। গান গায়, গান গায়, যার বাড়ি যেন মেয়ে আছে ভালো। হুজুর কথা বল না কেন? যার বাড়ি যেন মেয়ে আছে
চেহারা গোহাটে চেহারা ওই রাত্রে বেলা যাচ্ছে এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ আমি করবো তার এবং আমি করবো তার এবং লাল লাল গাজার ছোট্ট তিনি তার সাথে হবে যে আমারও মিল এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ আমি করবো তার এবং আমি করবো তার এবং কামরাঙা ঠোঁট দুটি শেষের ধোয়া যায় শিশিরেতে ধোয়া আর এই বড় ছেলেবেলাদের বকাটে ছেলেবেলা গা ঠিক না বেটি বর্তমান কঠিন হয়ে গেছে আর এই প্রেমিক দেখেন নদী পার হইতেছে কার জন্য প্রেমিকের জন্য কার জন্য পার হচ্ছে প্রেমিকের জন্য যত আগায় কি শীত লাগে না গরম লাগে কিন্তু বুঝতেছে সরবুজা দাঁত বাই মারতেছে মুত্তাকি বান্দা যখন দুনিয়ার জমিনে মালাকুল মউত যখন এসে বলে আল্লাহর বান্দা আমি এসেছি তোমার জান অর্জন করার জন্য এই পৃথিবীর জমিনে দুইজন নারী মালাকুল মউতের সঙ্গে কথা বলছে কথা বলেন ঠিক কিনা দুইজন নারী মালাকুল মউতের সঙ্গে কথা বলছেন আমি পরবর্তীতে আসলে কথাটা বলবো বন্ধুরা আমার খেয়াল করো এই পুরুষরা আমার বন্ধুগণ যখন অসুস্থ হয়ে গেল মালাকুল মউত যখন জান কবজ করার জন্য আসলো আমার বন্ধুগণ জান কবজ শুরু হয়ে গেল একজন মুমিনের অঙ্গ বন্ধুকে জবান খুলে যায় পায়ের দিকে যখন যায় পা বলে মালাকুল মউত তুমি জান কবজ করতে চাও তুমি কি জানো এই পা দিয়ে হেঁটে হেঁটে পা পা করে মসজিদের কাজ করেছে মসজিদ করেছে এই পা দিয়ে হেঁটে হেঁটে করে মাদ্রাসা করেছে এই পা দিয়ে হেঁটে হেঁটে ঈদগাহ মাঠ করেছে এই পা দিয়ে হেঁটে হেঁটে মানুষকে দান খয়রাত করেছে এই পা দিয়ে হেঁটে হেঁটে মরা মানুষকে মাটি দিতে গিয়েছে এই পা দিয়ে হেঁটে হেঁটে মানুষের ভালো মন্দ কাজের জন্য উপকার করেছে এই পা দিয়ে তুমি জান কবজ করতে পারবে না এই পা সারা রাত্রি ব্যাপী তাহাজ্জুদ করেছে ফরজ নামাজ পড়েছি 5 ওয়াক্ত নামাজ পড়েছি এই পা দিয়ে তুমি জান কবজ করতে পারবে না জবানের কাছে আসি জবান বলে রে মালাকুল মউত এই জবান দিয়ে জিকির করেছি আল্লাহ 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 ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এইভাবে কোরআন তেলাওয়াত করেছে সকাল সন্ধ্যা এই জবান দিয়ে তুমি যা করছো করবে জবানের জবান কমে যাবে হাতের কাছে যাবে হাত ধরবে এই হাত দিয়ে কত গরিব দুঃখী দান করেছে এই হাত দিয়ে কত মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে এই হাত দিয়ে কত মানুষকে আদর করেছে এই হাত দিয়ে কত মানুষই সহযোগিতা করেছে এত বড় লম্বা হাত দিয়ে তুমি দান করছো করতে পারো না আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন আল্লাহ তোমার বান্দার আমি দান করছো করতে আসলাম তারা গর্বতম জবান ভুলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে পাঠাই দিলেন দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم
তুআদুন। চিৎকার করো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই করে জানে যে নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মানে, আল্লাহ পাকের ইস্তেগফারের মধ্যে থাকে, আল্লাহ বললেন ও ফেরেশতা আমার বান্দা বান্দিকে বলে দাও, ঈমানদার নেককারদেরকে বলে দাও আমি তাদের জন্য রহমতের ফেরেশতা প্রেরণ করলাম। আল্লাহ তাআলা তারা যেন চিন্তা করে না, ভয় করে না, তারা যেন চিন্তা করে না। আর আমি অবাসির মুমিনিন এবং তাদের জন্য শুভ সংবাদ দিলাম, কুনতুম তুআদুন। আর তাদের জন্য ওয়াদা আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার মুমিন বান্দার জন্য ওয়াদা। বান্দা তুমি চিন্তা করি না, ভয় পেও না, তোমার জন্য আমি রহমতের ফেরেশতা দিলাম, আর তুমি তোমার জানটা কবজ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে থাকবা। এই কথা বলার পরে আল্লাহ পাকের বান্দা বলে আল্লাহ পাকের বান্দা বলে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে তোমাকে সেটা করেছি, তোমার হুকুম পালন করেছি, কোনদিন তোমাকে দেখি নাই, কোনদিন তোমার দেখি নাই। আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমার সেই সাক্ষাৎ করতে চাই, তোমার দিদার পেতে চাই। আমার সঙ্গে সঙ্গে বললেন ফাইন্না আযাবাল্লাহি লাআ ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক বলেন বান্দা ফাইন্না আযাবাল্লাহ আমি নির্ধারিত সময়ে যথার সময়ে আমি তোমার সঙ্গে দেখা করতেছি, আর আমি তোমার সঙ্গে ওয়াদা করতে তোমার সঙ্গে দেখা করলাম। তোমার সঙ্গে ওয়াদা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহ আমার বান্দা যারা কষ্ট করলে পৃথিবীরা যেন কেন দেয় এরকম কষ্ট যেন না পায়। মুমিন বান্দা যখন যার কষ্ট হবে, আল্লাহ পাকের বান্দা যখন এই আল্লাহ পাকের সুসংবাদ দেবে, সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বান্দা আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে, আর শুরু করে দেবে আল্লাহর নাম জিকির করা। বলেন আল্লাহ 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 জয় আল্লাহ 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 আল্লাহ। বন্ধুরা আমার এই জিকিরটা কেন করলাম? যখন আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে বলে ও আমার বান্দা তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছো, নির্ধারিত সময় আমি তোমার সঙ্গে দেখা করব, রহমতের ফেরেশতারা আমার বন্ধুগণ আল্লাহ পাকের জান্নাতের ভূর গেলাম, জান্নাতের সকল স্বরূপগুলো তুলে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার জন্য নির্ধারিত ঘরখানা দেখাবে, মাকামের মধ্যে দেখাবে। যখন দেখবে আল্লাহর বান্দা খুশি হয়ে তখন জিকির করবে। এই জন্য খেয়াল করবেন যারা মুমিন মৃত্যুবরণ করে তার জীবনটা এরকম করে কথা কিন্তু বন্ধ, কথা কিন্তু বন্ধ করো, খেয়াল করেন না বন্ধু। আমার বাবার বাড়িতে গেছি, আমার বাবা যখন বলল রে বেটা মামুন, বাবা তুই কই? আব্বা আমি দক্ষিণবঙ্গী। বাবা আমার শরীর ভালো না, তাড়াতাড়ি বাড়ি। আমি জানি আমার বাবা জীবনে কখনো কোনো 2 নম্বর কথা বলে নাই। সবর সংক্ষিপ্ত করে চলে আসলাম। আমার আব্বা বলল রে বেটা কি করিস কর, রবিবার দিন গত রাত ঈশার নামাজের সময় দুনিয়ায় থাকবো না। আমি বললাম আব্বা বাবা রে কেমনে তুমি এগুলো বলো, আমি চাই তুমি আরো বাজে থাকো রে আব্বা। আমার আব্বা আমার বাবা আমার সবাই না, তুমি বোঝো না কেন তাড়াতাড়ি তুমি অনেক শখ করে হাফেজ বানাইলাম, মরনা বানাইলাম, আরো অনেক ডিগ্রি অর্জন করে দেবে। তুমি চলে আসো। আমি শনিবার দিন বাড়ি গেলাম, বাবারে কুশল দিয়া চেয়ারের মধ্যে বসে রাখছি।
চেয়ারের মধ্যে বসে রেখেছে। বাবা কথা বললো, আমার সীমার বন্ধ। বাবারে বলো, আব্বা আপনার তিনটা ছেলে, দুই ছেলে চাকরি করে, আমি চাকরি করি না, নিজস্ব প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, দোয়া করবেন আমার জন্য। আব্বা গো, ভুল ত্রুটি হলে মাফ করবা। বাবা যখন জয়া ধরিয়া আদর করে মহব্বত সুমা দিল, পৃথিবী যদি আমাকে দেখে দেয়, ওই বাবার সুমা আমি আর কখনো বলি না। রবিবারের দিন হঠাৎ করে জপন বন্ধ হয়ে গেল, আমার আরো মন ভেঙে গেল। সারাদিন বাবার পাশে কোরআন শরীফ পড়তে শুরু করলাম। বউ ভারী বলছে, রে আব্বা যা বলেন তাই হয়, তাড়াতাড়ি খাও। ভাইয়ের খাইতে বসি, তিন ভাই একসঙ্গে, তিন ভাই বাইরে থাকি, গ্রামের বাড়িতে কেউ থাকি না। যখন খাইতে বসি আমার বন্ধুরা চিৎকার দিয়ে উঠলো। বন্ধুরা আমার খেয়াল করলাম, আমার বাবা জিব্বাটা এরকম 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 করতেছে, আল্লাহ আল্লাহ বলছে। আমার বড় ভাই বলছে, দেখ রে আব্বার কি কষ্ট হয় নাকি। আমি কানটা বাবার মুখের কাছে নিয়ে গেলাম, আমি স্পষ্ট শুনলাম আল্লাহ 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 আল্লাহ। বন্ধুরা আমার, যারা মুমিন, যারা মুত্তাকি, এরা দুনিয়ার মধ্যে সবকিছু বলে দেবে, কোনদের মৃত্যু হবে কি হবে সব বলে দিতে পারে। কোন যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহ পৃথিবীর সকল মানুষগুলোকে দিল। বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে সব কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু মা বাবা কিনতে পাওয়া যায় না। বাবা এমন নিয়ামত, বাবা এমন নিয়ামত। একজন বাবা 25 বছর সন্তানের বোঝা বয়, একজন মা সর্বোচ্চ 10 বছর বোঝা বয়, কিন্তু বাবা 25 বছর বয়। কিন্তু হাদিস কোরআনে মায়ের হক বেশি, বাবার হক একবার, মায়ের হক 3 বার। ও বন্ধুরা আমার, কেউ করুন, বাবা মুখে কিছু বলে না, অন্তরে ভালোবাসা ঠিকই থাকে, মুখে শাসনের জন্য অনেক কথা বলে। এই জন্য যতক্ষণ বেঁচে আছেন বাবার সঙ্গে বেয়াদবি করবেন না, বাবাকে মহব্বত করবেন, বাবাকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন। এই দুনিয়ায় কিছু করার জন্য নয়, দুনিয়াটা আমাদের জন্য। বন্ধুরা আমার, খেয়াল করুন, আপনার আব্বার কাছে মাপ নিতে পারেন নাই, মাপ নেওয়ার জন্য একটা রাস্তা আছে। নিজে দান করলেন, মায়ের জন্য দান করলেন, নিজে দান করলেন, বাবার জন্য দান করলেন। বন্ধুরা আমার, এই ঘটনাটা কেন বললাম? বন্ধুরা আমার, কেন করুন, ওই যুবক যখন নদী পার হয়, যত আগে তত শীত লাগে, কিন্তু তার দাঁত গুলো বাজে, শীতের কারণে করে বাজে, কিন্তু ততই ভালো লাগে। এই উদাহরণটা এই জন্য বললাম, যখন একজন মুমিনকে আমার আল্লাহ পাক বলেন, এ বান্দা আমি তোমার সঙ্গে দিদার করবো, তোমার জান্নাতের কেমন দেখবে সবকিছু তোমাকে দেখাবো, এইভাবে যখন বলে, একজন মুমিন আর একজন আল্লাহর বান্দার যখন প্রেম হয়, একজন মুমিন একজন বান্দার যখন আল্লাহর প্রেম হয়ে যায়, আল্লাহর ওই মুমিন যখন মৃত্যুর সাথে শহীদ হয়ে যায়, তারা ওরা করে কেমনে আল্লাহর সঙ্গে দিদার করবে। যখন মারা গেল, তারা তিনি বলেন, বেটা আমাকে দাফন কার্য করো, দুনিয়া রাখবে না, আমাকে তাড়াতাড়ি জান্নাতে রেখে আসো। খুব তাড়াহুড়া করে আমরা শুনতে পাই না। আর বদকার লোক হবে, বলবে, বেটারে কেন তুমি আমার গোসল নাও, কেন কাপড় গুলো টানিয়ে টানিয়ে খোলো রে বেটা, কেমন টানিয়ে খোলো, পোশাক কেন খুলবে রে বেটা, আমার তোমরা করে নিয়ে যাও। কান্দে যখন উঠাবে খাটলির মধ্যে, কোথায় নিয়ে যাও? জানাজার মধ্যে যখন মাপ চাবে, বলবে কেন মাপ চাও? আমার কবরে রাখো কেন রে বেটা, আমার কেন কবরে রাখো? সেই জাতি চাবে না। যেমন বন্ধুরা আমার, খেয়াল করুন, টিয়া পাখি আপনি বসেন, কথা পোষ মারাইছে, ওই পাখিটা অন্য টিয়া পাখির খবর জানে না, হঠাৎ করে তার সামনে একটা টিয়া পাখি আপনার বাড়িতে কিচিমিচি করে, তখন ওই টিয়া পাখি সে কথা বলছে, তোমার চেহারা আমার চেহারা এক কেন, তোমার কণ্ঠ আমার কণ্ঠ এক কেন, তোমার রূপ আমার রূপ এক কেন? তখন বলবে, তোমাকে বন্দী করা হয়েছে, আমি বন্দী মুক্ত, এখান থেকে মুক্তি পাওয়া লাভ কি? মুক্তি পাওয়া লাভ একটা, তুমি মরার ভান করো, তোমাকে মরা ভেবে তোমাকে ফেলাই দিয়ে আসবে। বন্ধুরা আমার, খেয়াল করুন,
যখন ওই পাখিটা যখন মরার ভান করলো আর সামনে চোখের বাঘ বেড়ে আসবে, ওই বাঘ বেড়ার ভয়ে খারাপ হয়ে সেই ফার্মটাকে ফার্ম ত্যাগ করিয়া পূর্বের মতো ভালো হবে। এইরকম ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়া